আসসালামু আলাইকুম। থটস অফ ইঞ্জিনিয়ারের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের দেখাবো কিভাবে সাইড পাইল বা বল্লি ড্রাইভ করা হয়। অনেকের কাছে এই কাজটি বল্লি ড্রাইভ নামে পরিচিত। দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে এই ওয়ালের পাশ দিয়ে যেখানে পানি দেখতে পাচ্ছেন এখান থেকে ড্রাইভ করা হবে। এই কাজগুলো মূলত করা হয় যেখানে আপনার সেমি বেসমেন্ট অথবা বেসমেন্ট করা হয়, সেই সমস্ত জায়গায় এই সাইড পাইল বা বল্লিগুলো ড্রাইভ করা হয়। যেখানে ডাবল বেসমেন্ট বা ট্রিপল বেসমেন্ট থাকে ওই সমস্ত জায়গায় এই সাইড পাইল বা বল্লি দিয়ে কাজ চালানো সম্ভব হয় না, তখন জয়েস ব্যবহার করতে হয় অথবা শোর পাইল ব্যবহার করে তারপর কাজ করতে হয়। যেখানে দেখতে পাচ্ছেন এটা হলো মিনি উইন্স মেশিন। এই মেশিনের সাহায্যে আপনার এই বল্লিগুলো ড্রাইভ করা হয়। আপনাদের একে একে সব কাজ দেখাবো। দেখতে পাচ্ছেন গাছগুলো কত সুন্দর। এই প্রতিটি গাছ, এখানে যে গাছগুলো আছে এই প্রতিটি গাছগুলো 20 ফিট লম্বা। এই গাছটির ব্যাস যে বড় সাইজের গাছগুলো আছে দেখছেন, এগুলো ডায়া 8 ইঞ্চি থেকে 9 ইঞ্চি। এই সমস্ত গাছগুলো এখানে ড্রাইভ করা হবে। গাছগুলো ড্রাইভ করার শুরুতে গাছগুলোর দেখতে পাচ্ছেন এই যে প্রতিটি গাছের মাথাগুলো এভাবে সুন্দর করে তীক্ষ্ণ করে নিতে হয় যাতে গাছগুলো মাটির ভিতরে সহজে ঢুকে যায়। গাছ সবগুলো মোটামুটি সোজা। এই যে দেখুন, এটা একটি গাছ, একজন মানুষ কাঁধে করে নিয়ে যাবে। এই গাছগুলো আসলে কিভাবে মাটির ভিতরে ঢোকানো হয় এটা আপনাদের দেখাবো। যেখানে দেখতে পাচ্ছেন পাম্প, এই যে পাম্প, এই পাম্পের মাধ্যমে পানি দিয়ে সেই পানির প্রেসারে আপনার মাটির মধ্যে গর্ত হয়ে যায়, সেখানে এই গাছগুলো বসিয়ে এই যে দেখুন। ভাই আপনাদের ওই হ্যামার ওজন কত এটা? জি, 12 মন, 480 কেজি এই হ্যামারটা। দেখতে পাচ্ছেন এই যে হ্যামার, এই হ্যামার দিয়ে আসলে পিটিয়ে এই গাছগুলো মাটির মধ্যে প্রবেশ করানো হবে। এখানে দেখা যাচ্ছে বালি মাটির কারণে গাছগুলো অনেকটাই ভিতরে ঢুকে গেছে পানির প্রেসারের কারণে।
যে গাছটা কিন্তু মাটির ভিতরে ঢুকে গেল। গাছটা ঢুকে গেছে একদম। এই যে এই সমস্ত জায়গা দিয়ে আমাদের এই বলিগুলো ড্রাইভ করা হয়েছে। এই যে দেখেন, এখান থেকে পুরোটা করা হয়েছে। মূলত এভাবে পানির প্রেশার দিয়ে তারপর গাছগুলো এখানে দিতে হয়, এরপর হ্যামার দিয়ে পিটিয়ে মাটির ভিতরে ঢোকানো হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।